রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ সাবধান, যারা ঈমানদার, যারা ঈমান আছে ভেতরে, তারা জীবনে 3টা গুনাহ কোনোদিন করতে পারে না। তার 1 নম্বরে, আমি আল্লাহর সাথে অন্য কাউকে তারা ডাকতে পারে না। এ বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখি আল্লাহকে ডাকে, পাশাপাশি আরো কাউকে জুড়ে নেয়। ইয়া আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এই যে তাহেরি ভাই যেভাবে ডাকে, কথা বলে না। শয়তান নিজে তো জাহান্নামে যাচ্ছে, আরো মানুষকে নিয়ে যাওয়ার জন্য, ডবল শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। এজন্য রেকর্ড যখন হচ্ছে সারা দুনিয়ায় ছড়িয়ে দেন, কেউ যেন আল্লাহর সাথে অন্য কাউকে না ডাকে। কারণ ওর জন্য আল্লাহ দিয়ে না লা বুরহানা লাহু বিহি, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে তাদের কোনো দলিল নেই, দলিল আছে মন গড়া। কি কথা বলে না কেন? আজকে থেকে আর কোনদিন আমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবো, সে যদি তাহেরি না তাহেরির বাপ বলে, বলেন হামজা না হামজার বাপ বললো, আমরা ডাকি না, কারণ দলিল না থাকলেও হামজাও মানি না। আজকে থেকে, এখন থেকে পরিবর্তন হয়ে যাবেন। আমি জেলখানায় 3টা বছর ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার নিস্তালা একজন ছিল, ওই যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন, 25 বছর আছে জেলে, এখন ছাড়া পেয়েছে। সোহেল চৌধুরীর নাম বলে তোমার আর এক ঝামেলা, এমনি রশ্মিকার নাম বলে মুসিবত দিয়ে আসছে। এই ছাত্রদের নাম বলো ঝামেলা, আমি একটু শিক্ষার জন্য বলি আর মানুষ উল্টে পাল্টি। হুজুর, এই যে সোহেল চৌধুরী নায়ক ছিল না একজন, এই লোককে সে মেরে ফেলেছিল, সে জেলে ছিল আমার সাথে, 25 বছর আছে, কিছুদিন আগে ছাড়া পেয়েছে। ও রাত 2টা 2:30টার সময় উঠতাম আমরা তাহাজ্জুদের নামাজে, আর ও উঠতো জিকির করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো, এত জোরে জোরে আওয়াজ হয়? মাওলানা মামুনুল হক আর আমি একজনকে ডাকলাম, বললাম ভাই এদিকে আসেন, কি জিকির করেন? রাসূলের ইশকে, রাসূলের ইশকে জিকির করেন। জিকির তো রাসূলের নামে জায়েজ নেই, রাসূলের নামে দরুদ পড়া জায়েজ আছে। জিকির হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কার নামে? কোন কেল্লা বাবার নামে জিকির আছে? ফতে বাবার নামে? কোন নেংটা বাবার নামে আছে? কিসের জিকির করেন আপনি? আজকে থেকে জিকির করবেন শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাদে কোন জিকির আপনি করতে পারেন না। হ্যাঁ হুজুর তাই, হ্যাঁ, এর বাইরে জিকিরের কোনো শব্দ নেই। ওই কেল্লা ফতে মতে যা আছে, রাসূলুর নামও জায়েজ নেই। জিকির হবে শুধু আল্লাহর নামে, আর দরুদ হবে রাসূলের নামে। ও দেখলাম পরিবর্তন হয়ে গেছে, যে থেকে বের হওয়ার সময় বলে গেছে যে না, আমি এতদিন ভুল পথে ছিলাম, আমাকে এভাবে শিখিয়েছি যে এটাও জিকির করা জায়েজ আছে। মনে হয় ওই তাহেরির এরকম কোন পাল্লায় পড়েছিল এরকম ভণ্ড, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুন্নির নাম নিয়েছে, সুন্নি। কিসের সুন্নি? ওরা আহলে সুন্নাত না, ওরা আহলে বেদাত। বাংলাদেশটাকে বেদাত দিয়ে ভরে ফেলার জন্য এই চক্রটা কাজ করছিল। প্রশাসন এখন টের পেয়েছে। সেদিন পুলিশ দেখে দৌড় দিয়েছি। দৌড় দেন কেন? না, পুলিশ দেখে তো আমরা দৌড় দেয়নি, আমাদেরকে তো নিয়ে এসে 3টা বছর বিনা কারণে রেখে দিল। আর আপনি পুলিশ দেখে দৌড় দেন? পিটিয়ে লম্বা করা দরকার এই শয়তানগুলো। কারণ বেদাত যারা করে আল্লাহর কাছে এরা এত ঘৃণিত হয়ে যায়। নবীজি বলেন, যারা বেদাত আবিষ্কার করে, বেদাতপন্থীকে কেউ সাহায্য করে, সহযোগিতা করে, ওর সাথে থাকে, তাকেও সালাম দেওয়া জায়েজ না। আমি এটা বানালাম হাদিস। বেদাতপন্থী যারা, তাদের সালাম দেওয়া জায়েজ নেই। তাহলে ওদের বলেন তো, একটা মানুষ নামাজ পড়ে না, সালাম দেওয়া যাবে না? রোজা রাখে না, সালাম দেওয়া যাবে না? অথচ বেদাত যারা করে, নবীজি বলেন তাদের সালামও দেওয়া যাবে না। তারা কত খারাপ তারা! কারণ ইসলাম ধ্বংস করার জন্য সবচাইতে বেশি দায়ী তারা। এই বাংলাদেশে আপনি ইসলাম ধ্বংস করার জন্য রামবান গুলো তো জালেমরা উপরে কাজ করছিল, আর সবচেয়ে সূক্ষ্ম ভাবে কাজ করেছে এই বেদাতপন্থী যারা, তারা নামটা নিয়েছে কিরকম দেখেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত। পুরা ভণ্ড। আল্লাহর পাশাপাশি অন্য কাউকে জিকির করে। আরে এই জিকির করলে তো তোর শাস্তি কয়টা হবে? ডবল। ইদাফ লাহুল আযাব। আল্লাহ বলেন ডবল শাস্তি দেব আমি। সুতরাং ওর সাথে মিলিয়ে যেন আর কোনদিন কেউ জিকির করবেন না। জিকির শুধুমাত্র কার? আল্লাহ। কোন কেল্লা, কোন ফাতে, কোন নেংটা বাবার জিকির আর হবে না। এই জন্য যারা খরচ করতে চান টাকা পয়সা,
ওই মানুষগুলো যেন অন্তত খরচ করে সর্বপ্রথম আল্লাহর দেওয়া যে সিরিয়াল আছে, আল্লাহ নিজে বাবা নিয়েছেন সিরিয়ালটা তার আপন মায়ের নামে। অনেকে ধর্ম মা পাতায়, নিজের আপন মার খবর নেই, ধর্ম মার বাড়ি সে টাঙ্গাইল, বছরে বছরে 10 বার করে ডাকছে না। এই সিস্টেম এলাকায় নেই। কিসের ধর্ম মা আপনার? আপনার আপন মার খবর নেই, আপনি ধর্ম মা পাঠাইছেন সেই কোথায়, সে টাঙ্গাইল সিরাজগঞ্জ, চলে যাচ্ছেন বছরে 5-7 বার। আপনি জাহান্নামে যাবেন। মা বাবা যদি সঙ্গত কারণে নারাজ হয়ে যায়, ওর ঈমান নসিব হবে না। হযরতে আলকামা খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু ঈমান নসিব হচ্ছিল না। সাহাবায়ে কেরাম গেলেন নবীজির কাছে, বলে, হে রাসূল, এ তো সব দিক থেকে ভালো দেখি, কিন্তু কালেমা পড়তে পারে না। নবীজি আসলেন, নিজে পড়াতে বললেন না, তাও পড়তে পারে না। বিশ্ব নবী বুঝে ফেলেছেন এর আসল রোগটা মা।